ওকে, সো আমরা বেসিক্যালি যেটা লাস্ট ক্লাসে করছি সেটা হলো গিয়ে ইন্টিগ্রেশন বাই পার্টস। তো এইটা আমরা করছিলাম এবং তোমাদের নিশ্চয়ই মনে আছে এখানে যেই ফর্মুলাটা আমরা ইউজ করেছি সেটা কি ছিল? ইউ ডিভি বলো, তারপরে এখানে হবে কি ইউভি ইউভি মাইনাস না, ইন্টিগ্রেশন অফ ভিডিউ, তারপরে ভি ডিইউ। ওকে, একেবারে ক্লিয়ারলি দেখতে পারতেছো তো, তাই না? হ্যাঁ, আমার বোর্ডটা স্যার। ক্লিয়ারলি দেখতে পারছো? ইয়েস স্যার। ওকে, গুড। আচ্ছা, তো আমরা আম, বেশ কয়েকটা কেস আমরা লাস্ট ক্লাসে দেখেছি এই ফর্মুলাটা ইউজ করে। দেখলাম যে একটা তো স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যায়, আরেকটা হলো গিয়ে যে তোমার বারবার বারবার ফিরে আসতে পারে। আবার আমরা একটা দেখলাম যেখানে কয়েকবার হয়তোবা আমাদেরকে করতে হতে পারে। ঠিক আছে, এরকম কিছু কিছু সিচুয়েশন ছিল, তাই না? আমরা প্রায় কয়টা অঙ্ক করেছিলাম? 4 থেকে 5টা মনে হয়, তাই না? জি 4 স্যার। 5টা টাইপের আমরা কয়েকটা ম্যাথস আমরা করেছিলাম। সো ওর মধ্যেই তোমরা লিমিটেড থাকবা। এবং আমরা খুব গুরুত্ব সহকারে একটা জিনিস দেখেছিলাম, এই যে ইউ এবং ডিভি যে আছে সেটাকে আমাদেরকে কি করতে হবে? কোন থাম্ব রুলটা ইউজ করতে হবে? লিয়েট। ঠিক আছে, লিয়েটটা আমাদেরকে ইউজ করতে হবে। ওকে, সো এই এখানে যেই ফাংশনটা আগে আসছে সেই ফাংশনটা আমাদেরকে ইউ হিসেবে ধরতে হবে। সো লগারিদম থাকলে আগে লগারিদমকে তোমার ইউ ধরতে হবে। সো এগুলো আমরা লাস্ট ক্লাসে আমরা করেছি। ঠিক আছে, তো তোমাদেরকে যেটা বলেছিলাম যে আমাদের এই চ্যাপ্টারটারই ইন্টিগ্রেশন বাই পার্টসেরই আরেকটা ছোট অংশ বাকি আছে, সেটা আজকে আমরা একটু করতে যাচ্ছি। এবং ছোট অংশটা একটা বলতে পারো যে একটা সাব রুল। সেই রুলটা কি বলছে? রুলটা হলো যে যদি তোমার কোন একটা ইন্টিগ্রেশন এরকম চেহারায় থাকে, এটা px যদি হয় এবং পরের অংশটা যদি fx হয়, ঠিক আছে, এই অবস্থা যদি হয় তাহলে আমরা এখন যেই মেথডটা করতে যাচ্ছি সেই মেথডটা আমরা অ্যাপ্লাই করব। কিন্তু এখানে একটা ক্যাচ আছে। ক্যাচটা হলো যে তোমার এই যে আমি px যেটা লিখেছি না, হ্যাঁ, fx টা ইট কুড বি অফ এনি টাইপ অফ ফাংশন, কিন্তু px টাকে একটা স্পেশাল টাইপের ফাংশন হতে হবে এবং সেটা হলো ইট হ্যাজ টু বি অ্যালজেব্রিক। অ্যালজেব্রিক না বলি, আমি এটাকে ভালো নাম দিই। এটা হলো গিয়ে দিস px হ্যাজ টু বি আ পলিনোমিয়াল। যদি তোমার এই px টা পলিনোমিয়াল হয় তাহলে আমরা যে মেথডটা ইউজ করব সেই মেথডটা হলো তোমার যেটাকে বলে ট্যাবিউলার মেথড। ঠিক আছে, ট্যাবিউলার, দাঁড়াও ওই ইয়েতে অনেকদিন পরে লিখতেছি তো পেনটা ঝামেলা করতেছে। ট্যাবিউলার মেথড, ঠিক আছে, এটাকে বলে। এখন যেটা করতে যাচ্ছি সেটা হলো ট্যাবিউলার মেথড। ওকে, সবাই নামগুলো দেখছো তো, তাই না? আমি কি কি লিখলাম? ইয়েস স্যার। ওকে, আমি সব লিখেই যাচ্ছি, সো ইউ ওন্ট বি এবল টু মিস এনিথিং। সো ট্যাবুলার মেথড কি বলতে কিন্তু মনে রাখবো, ট্যাবুলার মেথডে কিন্তু একটা ইয়ে একটা ফাংশন কিন্তু অবশ্যই তোমার কি থাকবে? একটা ফাংশন থাকবে তোমার পলিনোমিয়াল। ঠিক আছে, এটা একটু মাথার মধ্যে রাখবা। আচ্ছা, সো ট্যাবুলার মেথডটা বেসিক্যালি কি বলে? খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা মেথড। সেটা হলো, ধরো আমি এবার একটা ইন্টিগ্রেশন দিই আমরা করি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। ধরো এটা আমরা করছি ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স একটা অংশ এবং তার সাথে আছে হলো কজ এক্স।
ঠিক আছে? আচ্ছা, এটা যদি আমরা তোমার হলো আমাদের বাই পার্টস মেথডে করতাম, তাহলে কোনটাকে ইউ ধরতাম, কোনটাকে ডিভি ধরতাম? লিয়াট অনুযায়ী তোমার আগে কে আসে? x square minus আগে অ্যালজেব্রিক আসে, তারপরে ট্রিগোনোমেট্রিক আসে। তার মানে এইটাকে ইউ ধরতে হতো, আর cos x কে আমাদের ডিভি ডিভি ধরতে হতো, তাই না? সো Yes, sir. এটা এভাবে আমরা করতাম। কিন্তু টেবুলার মেথডে আমরা দেখব যে তোমার there is another way of doing this. ঠিক আছে? সেটা হলো এইটা হলো আমাদের তাহলে ক্লিয়ার, দিস ইজ আওয়ার পলিনোমিয়াল px, আর তোমার হলো cos x টা হলো নরমাল একটা ফাংশন। ঠিক আছে? সো টেবুলার মেথড কি বলে? টেবুলার মেথড বলে কি, যে মেথড আমরা করব সেটা হলো বেসিক্যালি তোমাকে আমরা করব একটা টেবিলের মতন করে। সে কারণেই তো টেবিলের মেথড বলে। টেবিলের মতন করে করব। সো এই অংশটা সবাই খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, বিশেষ করে বোর্ডের দিকে দেখো। এটার মধ্যে থেকে আমরা একটা অংশকে আমরা রিপিটেড, দাঁড়াও একটু সুন্দর করে লিখি, একটু সুন্দর করে অন্য একটা কালারে লিখি, যেহেতু আই হ্যাভ গট কালার অপশনস। ঠিক আছে? একটা অংশকে আমরা করব রিপিটেড, খেয়াল থাকে যেন রিপিটেড ডিফারেন্সিয়েশন। একটা অংশকে আমরা রিপিটেড ডিফারেন্সিয়েশন করব, আর এই সাইডে, ঠিক আছে, এটাতে জাস্ট দুইটা কলাম হবে আমাদের, এই যে এরকম ভাবে দুইটা কলাম, আর এইটা হবে রিপিটেড, শুধু একবার না, কিন্তু শব্দটা খেয়াল করো, রিপিটেড ইন্টিগ্রেশন। ওকে, আচ্ছা, এবার কথা হলো রিপিটেড ডিফারেন্সিয়েশন কোন অংশটাকে করব? রিপিটেড ডিফারেন্সিয়েশন করব আমরা px এর অংশটা, ওটা করতেই থাকবো, করে কি করব পরে দেখব। আর রিপিটেড ইন্টিগ্রেশনটা আমরা করব হলো fx এর উপরে। আমাদের এই অঙ্কটাতে fx হলো গিয়ে cos x। ঠিক আছে? এই হলো আমরা করতে থাকবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো কথাবার্তা না বাড়িয়ে এবার আমরা শুরু করি। সো আমাদের প্রথমে আমরা ফাংশন দুইটা লিখি। সো আমাদের px টা হলো কত দেওয়া আছে? x স্কয়ার মাইনাস x, আর তোমার ফাংশনটা দেওয়া আছে কত? অন্য আরেকটা ফাংশন cos x, তাই না? এই দুইটা ফাংশন দেওয়া আছে না? খেয়াল করে দেখো তো জি স্যার। আমাদের অঙ্কটাতে। আচ্ছা, এবার আসো, তুমি যদি এটাকে একবার লেফট সাইডে আসো, এটাকে যদি একবার ডিফারেন্সিয়েট করো, তাহলে এটা কি হয়ে যাবে দেখো? এটা হয়ে যাবে 2x minus 1। ঠিক আছে? একবার করলাম, আবার ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করলে এটা হয়ে যাবে হলো 2। ঠিক আছে? তারপরে আবার ডিফারেন্সিয়েট করব। এরপরে আসবে কত? কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়। এবার আমরা স্টপ করব। তার মানে তুমি এটাকে px টাকে ডিফারেন্সিয়েট করতে থাকবা until you get 0, and obviously এটা যদি একটা পলিনোমিয়াল হয়, ওকে ডিফারেন্সিয়েট করতে 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 আমাদের যেমন হলো এখানে 3 বার ডিফারেন্সিয়েট করতে হয়েছে, বেসিক্যালি 2 বার না 3 বারই। হ্যাঁ, আমরা 0 পেয়ে গেছি। সো পলিনোমিয়াল অফ এনি অর্ডার ডিফারেন্সিয়েট করতে করতে ও অবশ্যই একটা পর্যায়ে গিয়ে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। ঠিক আছে? এটা আমরা কনফার্ম। আর এইখানে যে ফাংশনটা আছে, এটাকে আমরা রিপিটেডলি ইন্টিগ্রেট করতে থাকবো। সো প্রথমবার ইন্টিগ্রেট করলে এটা হবে আমাদের কত? sin x। আবার এটাকে ইন্টিগ্রেট করলে আমাদের হবে মাইনাস cos x। আবার ইন্টিগ্রেট করলে মাইনাস কিন্তু আছে, cos x কে আবার ইন্টিগ্রেট করলে আমাদের হবে কত? sin x। আর মাইনাসটা আগের থেকেই আছে। ঠিক আছে? এই যে, তাহলে খেয়াল করে দেখেছো, এটা হলো আমরা রিপিটেডলি ডিফারেন্সিয়েশন করলাম, আর এটাকে রিপিটেডলি ইন্টিগ্রেশন করলাম। ওকে, এই এতটুকু ক্লিয়ার হয়েছে না সবার? Yes, sir. এবার যে জিনিসটা করব, আমাদের অঙ্ক হয়ে গেছে, মানে এটি হলো গিয়ে এই অঙ্কটা সবচেয়ে মজার বিষয়।
আমাদের অঙ্ক কিন্তু ডান। এবার সিম্পলি আমাদের রিপিটেড ডিফারেন্সিয়েশন আর রিপিটেড ইন্টিগ্রেশনকে গুণ করে যোগ করে দিলেই আমাদের ইন্টিগ্রেশনের মানটা বের হয়ে যায়। বুঝতে পেরেছো? তো আমাদের ইন্টিগ্রেশনটা কি? ইন্টিগ্রেশনটা ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্সই তো ছিল, তাই না? হ্যাঁ। আর ওইখানে ছিল হলো কজ এক্স। আমি কি বললাম? আমি বললাম যে জাস্ট তুমি বাদিকের কলামটা আর ডান দিকের কলামটাকে গুণ করলেই হয়ে যাবে, কিন্তু আমি কথাটা কিন্তু পরিপূর্ণভাবে বলি নাই। এই গুণের কিন্তু একটা কায়দা আছে এবং এটা মনে রাখতে হবে। ওর সাথে ওকে গুণ করলে চলবে না। গুণের ক্ষেত্রে কি হবে সেটা একটু খেয়াল করো, এই জায়গাটা মনে রাখতে হবে। আমি কিছু অ্যারো আঁকতেছি, অ্যারোগুলো খেয়াল করো। এই প্রথম টার্মসটা থেকে অ্যারোটা যাবে ডান দিকের সেকেন্ড টার্মে। ঠিক আছে? অ্যারোটা আমি কিভাবে আঁকলাম যে একটু অবলিক করে এঁকেছি, কিন্তু এইটা যাবে হলো গিয়ে এই দিকে, আর এইটা যাবে এই দিকে একটু বাঁকা বাঁকা করে। তার মানে এই টার্মসটা জিরো দিয়ে তো আর কোনো নেই, ঠিক একটু বাঁকা বাঁকা করে যাবে। ওকে, তার মানে আমি যে বাঁকা বাঁকা করে আঁকার কারণটা হলো তুমি এই টার্মসটার সাথে এই টার্মসটাকে গুণ দিবা না, ওই যে যার যার সাথে তোমার হলো আমি লিঙ্ক করেছি ওই দুইটা টার্মস কিন্তু তোমাকে গুণ দিতে হবে। ঠিক আছে? তার মানে আমাদের এক্স স্কোয়ার মাইনাস এক্স এর সাথে গুণ হবে কি? সাইন এক্স। 2x মাইনাস 1 এর সাথে গুণ হবে মাইনাস কজ এক্স এর। ঠিক আছে? এই একটা ব্যাপার গেল। তারপরে এই টার্মস তিনটা, আমাদের তো এখানে তিনটা টার্ম হয়েছে, তিনটা টার্মকে তুমি যোগ করবা। এখন যোগ করার ক্ষেত্রে একটা সাইন রুল আছে, সেই রুলটা একটু মনে রাখবা। সবসময় আমরা শুরু করব এই দুইটা গুণ করলে ওর আগে প্লাস বসাবো, তারপরেরটা গুণের আগে মাইনাস, তারপরেরটা আবার প্লাস। নিচে যদি আরো টার্মস থাকতো তাহলে একই ভাবে হতো, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। ঠিক আছে? সো এই হলো গিয়ে তোমার এই মেথডের বলতে পারো রেসিপি। তার মানে আমি রিপিটেড ডিফারেন্সিয়েশন করব, রিপিটেড ইন্টিগ্রেশন করব, তারপর ঠিক অ্যারোটা যেভাবে অবলিকলি দিলাম ওর সাথে ওকে আমরা গুণ করে এই সাইন অনুযায়ী ওদেরকে আমরা যোগ বিয়োগ করে দিব। তো চলো একটা একটা করে টার্ম এখন আমি একটু বসাই। তো টার্ম গুলো বসাচ্ছি এখন। হ্যাঁ, তো আসো। তো আমার প্রথম টার্মসটা হলো প্লাস। আমি প্লাসটাকে একটু অ্যাকসেন্ট করে লিখি তাহলে, কারণ আমরা প্রথমবারের মতন করতেছি তো সেই জন্য। তাহলে দিস ইজ আওয়ার লেফট টার্ম মাল্টিপ্লাইড উইথ দি রাইট টার্ম। তোমরা একটু দেখো আমারটা ঠিক হলো কিনা। এই যে প্রথম টার্মটা হয়ে গেল। সেকেন্ড টার্মটার আগে মাইনাস বসবে, এটা ফর্মুলার মাইনাস। তার মানে দিস ইজ আওয়ার ফার্স্ট টার্ম 2x minus 1 multiplied to the second term which is minus cos x। এটার আগে কিন্তু একটা মাইনাস আছে, সো আমি একটু ব্র্যাকেট ইউজ করলাম, মাইনাস cos x। ঠিক আছে? আচ্ছা, থার্ড টার্মসটা হলো প্লাস হবে, 2 আছে শুধু, তার সাথে মাল্টিপ্লাই হচ্ছে হলো কত? তার সাথে মাল্টিপ্লাই হচ্ছে মাইনাস সাইন এক্স। সব ঠিক হয়েছে না? আমার এখানে একটা ডট দিই, ডট মানে মাল্টিপ্লিকেশন। দেখো তো সবগুলো টার্মস ঠিক হয়েছে না? আমি মাল্টিপ্লাই সাইন করেছি না? Yes, sir. ওকে, চলো এবার একটু জাস্ট সিম্পলিফাই করি। এক্স স্কোয়ার মাইনাস এক্স সাইন এক্স, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সো এটা হবে 2x minus 1 cos x, আর লাস্টের টার্মসটা মাইনাস 2 sin x, এবং এটাই আমাদের ফাইনাল স্টেপ। সো লেট মি পুট দি ইম্পর্টেন্ট টার্ম প্লাস সি। এই যে। ঠিক আছে? দেখছো? তাহলে টেবিলের মেথডটা ক্লিয়ার হলো তো, তাই না? Yes, sir. ওকে, এটা হলো আমাদের টেবিলের মেথড। তো টেবিলের মেথডটা কিন্তু দেখো ইজি আছে। তাহলে টেবিলের মেথডটা আমরা ওই রিপিটেড
তোমার ডিফারেন্সিয়েশন এবং রিপিটেড ইন্টিগ্রেশনের মাধ্যমে টেবিলের মেথডটা এভাবে করে ফেলতে পারি। এই মাইকটা অফ করো, কারণ মাইক অন জানি আছে। ওকে, সো দেখো তো টেবিলের মেথডটা ক্লিয়ার কিনা। জি স্যার। কোনো কোয়েশ্চেন? এই মেসেজ করো না, কিন্তু আমি কিন্তু মেসেজ দেখতে পাচ্ছি না। মাইক অন করে কথা বলবা, ঠিক আছে? ওকে, সো আসো আমরা এবার একটা টেবিলের মেথড একটু দেখি, জাস্ট একটা ভ্যারিয়েশন একটু দেখব। সেটা হলো, যদি কোনো ইন্টিগ্রেশন এই অবস্থায় থাকে তখন স্যার আমরা কি করতে পারি। ধরো যখন এই অবস্থায় থাকবে তখন আমরা কি করতে পারি। ওকে, এই যে এই ম্যাথসটা একটু দেখো, যে যদি এরকম অবস্থায় কোনো প্রবলেম থাকে তাহলে আমরা কি করব। এখানে দেখো দুইটাই হলো কি আমাদের ডিফারেন্ট, কি বলে এটাকে, দুইটাই আমাদের অ্যালজেব্রিক ফাংশন। তো এইখানে যে দুটো ফাংশন আছে এটাকে আমরা ইচ্ছা করলে টেবিলের মেথডে করতে পারি। টেবিলের মেথডে করলে অবভিয়াসলি এই দুজনের মধ্যে থেকে একজনকে আমরা পিএক্স হিসেবে নিয়ে নিব। তোমাদের কি ভালো গেস আছে দুইটার মধ্যে থেকে কোনটাকে পিএক্স হিসেবে আমি ধরলে আমার কাজটা সহজ হবে? স্যার রুট x মাইনাস 1 কে ধরলে বেটার হবে। তুমি যদি রুট x মাইনাস 1 কে পিএক্স ধরো, তারপরে এটাকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো, তাহলে তুমি একটু দেখো তো কি পাচ্ছ। আমি এটাকে এখানে না, আমি এটাকে নিচে লিখি, কারণ ও তো ধাম করে স্ক্রিন ফাটায় কথাটা বলে ফেললো, সো ভালো কিছু হতেও পারে। সো আমি এটা জাস্ট একটু দেখার জন্য আলাদাভাবে এখানে করতেছি। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করে করি এই অংশটা, তাহলে দেখো তো কি হচ্ছে। প্রথমবার ডিফারেন্সিয়েট করলে আমরা পাই কি, এক্স মাইনাস এইটা উপরে হয়ে যাবে 1 মাইনাস হাফ, উইচ ইজ 1 মাইনাস হাফ হলো গিয়ে কত, হাফ। ঠিক আছে, আচ্ছা। তারপরে আবার যদি এটাকে ডিফারেন্সিয়েট করি, কারণ আমাদেরকে তো কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েট করতে হবে, এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি, তাহলে আবার আমরা পাচ্ছি কি 1/4 এক্স মাইনাস 1 হাফ মাইনাস 1। আচ্ছা, উপরেরটা মনে হয় কি ছিল, এটা হাফ মাইনাস 1, এখানে মনে হয় তোমার, আমাদের তো হাফ মাইনাস 1, এখানে মাইনাস হাফ হবে, মাইনাস হাফ হবে, তাহলে মাইনাস হাফ মাইনাস 1, তাহলে এখানে মাইনাস আসবে সামনে একটা, আবার মাইনাস হাফ মাইনাস 1 মানে হলো মাইনাস 3/2। ঠিক আছে, আচ্ছা। এখন আমাকে বলো তো, এইভাবে যদি আমি এটাকে কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েট করতে থাকি, এটা কি আদৌ জিরো হওয়ার কোনো চান্স দেখতেছো তুমি? No, sir. এখানে তুমি খেয়াল করে দেখেছো, এটাকে আমরা পলিনোমিয়ালের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, যে এটা ততক্ষণ পর্যন্ত আমরা কন্টিনিউ করব যতক্ষণ পর্যন্ত আমাদের কি না আসবে, জিরো। জিরো না আসবে। কিন্তু এইটাতে দেখেছো তুমি কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েট করলে ও জীবনে তোমাকে জিরো দিবে না। তার মানে নো গো। হুট করে একটা টার্মস ধাম করে কিন্তু নেওয়া যাবে না। আর এখানে দেখো একটা কথা ছিল, কথাটা হলো গিয়ে এই শব্দটা খেয়াল করেছো, ইট হ্যাজ টু বি, আমি বড় করে লিখে দিছি, পলিনোমিয়াল। এই দুইটা টার্মস এর মধ্যে কোনটা পলিনোমিয়াল? দুইটা অ্যালজেব্রিক, কিন্তু পলিনোমিয়াল কিন্তু এই টার্মসটা, এক্স স্কোয়ার। এটা কিন্তু পলিনোমিয়াল না। খেয়াল করে দেখেছো? সো পলিনোমিয়াল ছাড়া তুমি যদি অন্য কোনো টার্মস
কে এই টেবিলের মেথডে ফেলতে চাও তাহলে কিন্তু ঝামেলার মধ্যে পড়ে যাবে, ঠিক আছে? সো অবশ্যই এটাকে কি হইতে হবে, পলিনোমিয়াল হইতে হবে। তাহলে আসো, তাহলে পলিনোমিয়াল হলে আমরা তাহলে এটাকে একটা অংশকে রিপিটেডলি ডিফারেন্সিয়েশন করব, আর একটা অংশকে আমরা ইন্টিগ্রেশন করব, রিপিটেডলি ইন্টিগ্রেশন করব। সো আমাদের এই পলিনোমিয়াল টার্মসটা হলো এইটা, আর ডিফারেন্সিয়েশনের টার্মসটা হলো, ইন্টিগ্রেশনের টার্মসটা হলো এইটা, ঠিক আছে? দুইটা টার্মসই দেখো রিলেটিভলি খুব ছোট। তো আসো এবার আমরা একটুখানি রিপিটেডলি ইন্টিগ্রেশন করি, সবাই একটু এবার খেয়াল করবা। আর অঙ্কটা দেখো ছোট, আর ছোট অঙ্ক দেখলেই তোমরা কিন্তু ঘাবড়ে যাবা। আমার কথাটিকে বুঝতে পেরেছো? মনে রাখবা, এই কোর্সে তোমাকে কামড় দিবে ছোট অঙ্ক, বড় অঙ্ক কামড় দিবে না। যত ছোট অঙ্ক দেখলে আনন্দ হওয়ার কিছু নাই, বরং বুঝতে হবে এটার মধ্যে ঝামেলা বেশি। তো এটাকে ডিফারেন্সিয়েট করলে একবার পাচ্ছি আমরা 2x, আরেকবার পাচ্ছি 2, এবং আরেকবার করলে আমরা ডিফারেন্সিয়েট করলে 0, ঠিক আছে? সো এক্স স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত তাড়াতাড়ি চলে আসছে। আচ্ছা, এবার এটাকে তুমি যদি ইন্টিগ্রেট করতে চাও তাহলে খেয়াল করে দেখো, দিস ইজ নট দ্যাট স্ট্রেট ফরওয়ার্ড, তাই না? কিন্তু কারণ কি, এটা x মাইনাস 1, তার মানে এইটাকে ইন্টিগ্রেশন করার সময় আমাদেরকে একটু ওই 1 to 0 কিছু কেরামতি এখানে ইউজ করতে হবে, এবং এখানেই কিন্তু ওই যে আমি বলেছিলাম না, ইন্টিগ্রেশন বাই পার্টসটা আমাদের কিন্তু লাগবে। তো এইটার ইন্টিগ্রেশনটা আমি একটু তোমাদেরকে নিচে একটু দেখাই, যেখানে আলাদাভাবে দেখাচ্ছি। এটা তোমরা যখন করবা তখন এটা মাথার মধ্যে রাখবা। এটা মনে আছে আমরা যে ইন্টিগ্রেশন আমরা যে করেছিলাম 1 to 0 তে, এই ধরনের অঙ্কগুলো যেখানে আমরা ইউ সাবস্টিটিউশন আমরা ইউজ করেছিলাম যে, সো এটাকে তুমি ইউ সাবস্টিটিউশন দিয়ে করো, তাহলে কি হচ্ছে, তুমি ইউ হিসেবে ধরবা কোনটাকে, x মাইনাস 1 কে ধরলে তোমার এটা হবে ডিইউ হবে কত, dx, ঠিক আছে? ভালো কথা। তাহলে আমরা এটাকে লিখতে পারি কি, এই পুরাটা হলো আমার রুট ওভার ইউ, আর ডিইউ হয়ে গেছে আমাদের dx। খেয়াল করে দেখছো, dx টা হয়ে গেছে du। তাহলে এটাকে একটু ইউটাকে আমি একটু ক্লিয়ারলি লিখি, কারণ আমার x আর u প্রায় একই রকম লাগছে, এই যে ইউ। তাহলে এটাকে আমি যদি এখন ইন্টিগ্রেট করি, আমরা জানি এটা পাবো কি, u টু দি পাওয়ার হাফ প্লাস 1 which is 3/2, আর নিচেও আসবে আমার কত, 3/2, and don't bother about plus c। এখান থেকে আমাদের তাহলে এটা হচ্ছে কত, 2/3 u টু দি পাওয়ার 3/2। এবার ইউর ভ্যালুটা আমরাকে দিয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি কি, 2/3 ইউর জায়গায় আমরা আবার বসায় দেই x মাইনাস 1 3/2। এই যে ফার্স্ট টার্মটা পেয়ে গেলাম, একবার ইন্টিগ্রেট করে এটা পেলাম। তাহলে আমরা একবার ইন্টিগ্রেট করে পেয়েছি, এখানে আসো মানটা বসাই, 2/3, তার মানে দিস ইজ 2/3, তারপরে কত বলছিলাম না, ছোট জিনিস বোম্বাই মরিচের মতন দেখতে, কত ছোট ছোট ফাংশন মনে হয়েছে, কিন্তু ইন্টিগ্রেশনটাই দেখো কত বড় হয়ে গেছে। আচ্ছা, এবার আমাদেরকে আরো 2বার ইন্টিগ্রেট করতে হবে, এটাকে দেখে বুঝতে পারতেছি আমরা। তো এই টার্মসটাকে আবার ইন্টিগ্রেট করো, আবার ইন্টিগ্রেট করো x মাইনাস 1 3/2 dx, এটাকে আবার ইন্টিগ্রেট করলাম। আবার যদি আমরা ইউ ধরি, এখন আমরা আর পরের ইউটা এক্সপ্লিসিটলি আমাদের ধরার প্রয়োজন নেই, কারণ আমরা সিস্টেমটা বুঝে গেছি, আবার জানি কি হতে যাচ্ছে। সো সেম জিনিসই হবে, কোনো ঝামেলা হবে না। যদি ঝামেলা হয় তাহলে আবার ইউ ধরে করবা কিন্তু, কারণ পরীক্ষাতে আমি যদি এই ধরনের অঙ্ক দিই আমি কিন্তু ঝামেলার জিনিস দিব, ঠিক আছে? সো আমরা এখন ক্লাসে যেটা করতেছি সেটা দেখো, একবার ইউ ধরে করে আমাদের হয়ে গেছে। সো পরের বার আমি আর ইউ ধরছি না, কারণ আমি জানি ইউ ধরলে এই জিনিসটা হবে। কিন্তু তোমাকে পরীক্ষার সময় এমন ফাংশন এখানে আসতে পারে যেখানে বারবার ইউ ধরে ধরে তোমাকে অঙ্কটা করতে হতে পারে, নাহলে তুমি ভুল করবা। তাহলে এটা হয়ে যাবে কি, আমি কিন্তু একটা ওয়ার্নিং দিয়ে দিলাম, খেয়াল থাকে জানো, এগুলো মনে রাখবা। ক্লাসের মধ্যে যেগুলো বলি এগুলো কিন্তু শুনবা মনোযোগ দিয়ে।
তাহলে 3/2 আর এটা হলো +1, ঠিক আছে? আমরা জানি এরকম কিছু একটা হবে। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কত হবে বলো তো? এটা হয়ে যাবে 5/2 না? নিচে 5/2, উপরেও 5/2। 5/2 উল্টে গেলে কি হয়ে যাবে? 5/2 2/5। তার মানে 2/3 টাইমস 2/5, তাই না? ঠিক আছে না? 2/5 আর এটা হচ্ছে আমাদের কত? x minus 1 5/2। এই যে আমরা পরের ইন্টিগ্রেশনটা পেয়ে গেলাম। তার মানে এটা আমাদের 4/15 x minus 1 5/2, ঠিক আছে? এই যে আমাদের পরের টার্মসটা আমাদের হয়ে গেল। তার মানে 4/3, তারপরে 4/15, 4/3 না, 4/15 আর ওটা হয়েছে 5/2, আর এটা হচ্ছে x minus 1 5/2, ঠিক আছে? আচ্ছা, এরপরে তুমি যদি আরেকবার করতা, কারণ আমাকে তো আরেকবার করতে হবে, যতবার ডিফারেন্সিয়েশন হয়েছে ততবার ইন্টিগ্রেশন হবে, তাহলে আমার এটা হয়ে যাবে কি, এটাকে আরেকবার যদি করি, আবার ইউ সাবস্টিটিউশন ধরে, কিন্তু এখন আমার মনে হয় না, কারণ এটা একটু স্ট্রেট ফরওয়ার্ড ফাংশন, সো আমার এটা ইউ সাবস্টিটিউশন ধরার প্রয়োজন নাই, আমরা এটা বুঝে গেছি এটা কি হবে। এইটা যদি আবার আমরা করি, হ্যাঁ, এটা করলে আমি সরাসরি আনসারটা লিখে দিচ্ছি। এটা হবে আমার 8 তোমরা মিলিয়ে দেখতে পারো, নিচে হবে 105 x minus 1 টু দি পাওয়ার আমার কত 7/2, এবং তাই তো হওয়া উচিত পাওয়ারটা, তাই না? এটা আগেরটা হচ্ছে 5/2, তার আগেরটা ছিল 3/2, তার আগেরটা ছিল হাফ। তার মানে এটা হচ্ছে আমাদের কত, 8/105 x minus 1 7/2। এই যে বাস, শেষ হলো অ্যাট লাস্ট। এরপরে এখন দেখো টেবিলের মেথড অনুযায়ী আমার কাকে দিয়ে কাকে গুণ করতে হচ্ছে। এক্স স্কোয়ারের সাথে গুণ হবে সেকেন্ড টার্মটা, এটার সাথে গুণ হবে এই টার্মসটা, আর 2 এর সাথে গুণ হবে লাস্টের টার্মটা, তাই না? দেখো তো ঠিক আছে না? আর সাইন রুল আমাদেরকে কি বলছে? প্রথমটা সাইন কি হবে? Positive, sir. এটা পজিটিভ, এটা Then নেগেটিভ, negative, then positive. এটা পজিটিভ, বাস অঙ্ক হয়ে গেছে। তারপরে তুমি শুধুমাত্র যে জিনিসটা করবা সেটা হলো গিয়ে, এখন দেখো, তাহলে আমাদের এখন নাও উই আর রেডি টু রাইট দি আনসার। এইটা x minus 1 dx, তার মানে ওই পজিটিভ দিয়ে দুইটা টার্ম, আমি লিখছি না কিন্তু, ঠিক আছে? নেগেটিভ দিয়ে দুইটা টার্ম, তারপর আবার পজিটিভ দিয়ে ওই দুইটা টার্ম। তোমরা টার্মস গুলো লিখে নিও, তোমাদের খাতার মধ্যে কমপ্লিট করে নিও, প্লাস সি, এরপরে আমাদের আনসার। আমি তো সময় বাঁচানোর জন্য এটা করলাম, ঠিক আছে? এই যে, ঠিক আছে, এই যে আমি একটু ছোট করে দেখাই, হ্যাঁ, তাহলে একটা স্ক্রিনের মধ্যে আসবে, ঠিক আছে? সো এই যে দুইটা টার্ম করে গুণ হবে, তার মানে এই টার্মটার সাথে এইটা, এইটার সাথে এইটা, আর 2 এর সাথে এইটা, কিন্তু সাইনের ব্যাপারে খুব কেয়ারফুল থাকবা করে, দিস উড বি দ্য আনসার, ঠিক আছে? সো টেবিলের মেথডটা একটু লেংদি হয়ে যেতে পারে ডিপেন্ডিং অন ফাংশন কি, ঠিক আছে? কিন্তু টেবিলের মেথডের প্রিকন্ডিশন হলো গিয়ে একটা অংশকে তো অবশ্যই তোমার কি হতে হবে, পলিনোমিয়াল হতে হবে, ওকে? পরীক্ষার একটা কথা বলি, তুমি টেবিলের মেথডটাও কিন্তু তুমি ইউ ডিভি দিয়ে করতে পারো, ঠিক আছে? কিন্তু এটা একটু দেখা যাবে যে লেংদি হয়ে যায়, কিন্তু এইটা লেংদি না, এটা কিন্তু এবং ক্যালকুলেশনটাও কিন্তু একটু স্ট্রেট ফরওয়ার্ড, বুঝছো? ইজি হয় ক্যালকুলেশনটা, তুমি যদি ধৈর্য না হারায় ফেলো। ধৈর্য হারালে তোমার সব অঙ্কই ভুল হবে, কিন্তু ধৈর্য না হারালে এই অঙ্কটা কিন্তু তোমার, দেখো, ওর কমপ্লিকেশনটা কম, ঠিক আছে? সো
আমি যদি এক্সামের প্রশ্নের মধ্যে বলে দেই যে এই মেথডটা পার্টিকুলারলি ইউজ করো, তাহলে তোমাকে ওই মেথডটা ইউজ করতে হবে। আর যদি না বলি, তাহলে তুমি যদি দেখো একটা পলিনোমিয়াল আছে, তুমি ইচ্ছা করলে ওইটা টেবিলেরও করতে পারো কিংবা ইউডিভি দিয়েও করতে পারো। ইটস কমপ্লিটলি আপ টু ইউ। ঠিক আছে, ক্লিয়ার হলো? বুঝছো? একটা কোয়েশ্চেন ছিল, আমি যদি 2/3 ফার্স্টে লিখে এরপরে x মাইনাস 1 3/2 লিখি, ওইটা বেশি সুন্দর হয় না অ্যান্সার হ্যাঁ। লেখার সময়? করো, সমস্যা নেই। ওটা তো আসলে মেজর ইস্যু না। তোমার সূত্রটা যেন ঠিক থাকে। আর তুমি তো ফাইনালিতে সবকিছু গুণ টুন করে তারপরে সাইন টাইন চেঞ্জ করে তারপরে তো তুমি তো ফাইনাল স্টেপটা লিখবা, তাই না? ঠিক আছে, দেখো তো এই ম্যাথসটা তার কোন ইস্যু আছে কিনা। আচ্ছা, তো এটা জাস্ট মেথড ছিল, 2টা অঙ্ক করালাম এখান থেকে। ওকে, এবার আসো আমরা আবার ইন্টিগ্রেশন বাই পার্টস দিয়ে আমরা এবার একটু আমাদের এই চ্যাপ্টারটা ক্লোজ করি।